আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 12 মার্চ 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেট নিয়ে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। প্রবাসীদের স্বার্থে যুগান্তকারী এক ঘোষণা দিল ওমান, চালু হচ্ছে সঞ্চয় প্রকল্প। সালালা বন্দরে ড্রোন হামলার আতঙ্ক, এমন ভয়াবহ দৃশ্য আগে দেখেনি ওমান। সালালায় হামলার পর ওমানের সতর্কতা জারি, মাস্ক পরার আহ্বান কর্তৃপক্ষের। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর হামলা, অন্তত 13 মার্কিন সেনা নিহত। ওমানে হামলার ঘটনায় চরম ক্ষুব্ধ সুলতান, অবিলম্বে আক্রমণ বন্ধের দাবি। রমজানে দুবাই পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ, ইফতার উপহার পেলেন প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। প্রবাসী কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে যুগান্তকারী সংস্কারের ঘোষণা দিয়েছে ওমান। আগামী 2027 সাল থেকে প্রবাসীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু হতে যাচ্ছে। ওমানের সামাজিক সুরক্ষা তহবিল বা এসপিএফ এই তথ্য জানিয়েছে। প্রথাগত এন্ড অফ সার্ভিস গ্র্যাচুইটি ব্যবস্থার বদলে নতুন এই কর্মসূচির অধীনে নিয়োগকর্তারা কর্মীদের মূল বেতনের 9% অর্থ তহবিলে জমা দেবেন। এছাড়া 2026 সালে অসুস্থতাজনিত ছুটির জন্য বিমা এবং 2028 সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত বিমা বাধ্যতামূলক করা হবে। প্রবাসী কর্মীদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে ওমান। নতুন এই সুরক্ষা নীতির আওতায় আগামী 2027 সাল থেকে দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু হতে যাচ্ছে। মঙ্গলবার রাজধানী মাসকাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওমানের সামাজিক সুরক্ষা তহবিল বা এসপিএফ এ তথ্য জানিয়েছে। এসপিএফ জানায়, নতুন এই কর্মসূচির প্রথাগত এন্ড অফ সার্ভিস গ্র্যাচুইটি বা চাকুরি শেষে ক্ষতিপূরণ ব্যবস্থার বদলে একটি সুশৃঙ্খল সঞ্চয় ব্যবস্থা কার্যকর হবে। এর অধীনে নিয়োগকর্তারা প্রবাসী কর্মীদের মূল বেতনের 9% অর্থ এই তহবিলে জমা দেবেন। মূলত চাকুরি শেষে বিদেশি কর্মীদের আর্থিক অধিকার আরও সুসংহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাধ্যতামূলক এই সঞ্চয় প্রকল্পের পাশাপাশি আগামী 2026 সালে সব কর্মীর জন্য অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে একটি বীমা প্রকল্প চালু করা হবে। এছাড়া 2028 সালে বিদেশি কর্মীদের জন্য কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত বীমাও বাধ্যতামূলক করা হবে। এই দুটি প্রকল্পেই কর্মীদের বেতনের 1% অর্থ জমা করা হবে, যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে নিয়োগকর্তারা। নতুন এসব উদ্যোগের ফলে ওমানের শ্রমবাজারে প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের সালালা বন্দরে ড্রোন হামলায় দেশটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি ড্রোন বন্দরে জ্বালানির সংরক্ষণ ট্যাঙ্কে আঘাত হানলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বুধবার নিরাপত্তা সূত্র জানায়, একাধিক ড্রোন সালালা বন্দরের আশপাশের এলাকা থেকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ড্রোন ধ্বংস করা হলেও কিছু ড্রোন ট্যাঙ্কে আঘাত হানে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হামলার পরপরই ইরানের রাষ্ট্রপতির সাথে ফোনে কথা বলে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছেন ওমানের সুলতান। ওমানের সালালা বন্দরে ড্রোন দিয়ে হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে। এমন ভয়াবহ দৃশ্য সালালায় আগে দেখা যায়নি বলে মন্তব্য করছেন সেখানে বসবাসরত প্রবাসী ও বাসিন্দারা। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি ড্রোন বন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে আঘাত করলে এই বিস্ফোরণ ঘটে। বুধবার নিরাপত্তা সূত্র জানায়, একাধিক মানববিহীন আকাশযান সালালা বন্দরের আশপাশের এলাকা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ড্রোন সফলভাবেই আকাশে ধ্বংস করা হয়, তবে কিছু ড্রোন বন্দরের জ্বালানির সংরক্ষণ ট্যাঙ্কে আঘাত হানে। অবশ্য এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে কথা বলেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। আলাপে তিনি ওমানি ভূখণ্ডের বিরুদ্ধে চলমান হামলার প্রতি তার অসন্তোষ ও
নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের দাবি করেন। এছাড়া তিনি চলমান সংঘাতে তার দেশে নিরপেক্ষ অবস্থান পুনর্ব্যক্ত করে নিশ্চিত করেন যে ওমান তার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সালালা বন্দরে হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে ওমান সরকার। পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে সালালার বাতাসের মান এখনও নিরাপদ রয়েছে, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারীদের ফেস মাস্ক পরতে এবং জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের তুলনামূলক নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। নাগরিকরা তাকি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাতাসের তাৎক্ষণিক পরিস্থিতি জানতে পারবেন। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ওমানের প্রতি সংহতি প্রকাশ করেছে জিসিসি। ওমানের সালালা বন্দরে জ্বালানি সংরক্ষণাগারে হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। তবে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে সালালার বাতাসের মান এখন নিরাপদ সীমার মধ্যেই রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন তারা। অগ্নিকাণ্ডের এই ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের ফেস মাস্ক পরতে এবং বাড়ির জানালা সার্বক্ষণিক বন্ধ রাখার পরামর্শ দিয়েছে পরিবেশ কর্তৃপক্ষ। পাশাপাশি যাদের শ্বাসকষ্ট বা ফুসফুসজনিত সমস্যা রয়েছে, সতর্কতার অংশ হিসেবে প্রয়োজনে তাদের তুলনামূলক নিরাপদ উপযুক্ত স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ নাগরিকরা তাকি নামের একটি পরিবেশগত মনিটরিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাতাসের রিয়েল টাইম তথ্য বা তাৎক্ষণিক পরিস্থিতি জানতে পারবেন। একই সঙ্গে গুজব এড়িয়ে সবাইকে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতির উপর ভিত্তি করে পরবর্তীতে নতুন কোনো নির্দেশনা দেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে সালালা বন্দরে জ্বালানি ট্যাঙ্কারের এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ওমানের প্রতি সংহতি প্রকাশ করেছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি। তবে ওমান সরকার নাগরিকদের নিশ্চিত করেছে যে এ হামলার পরও দেশটিতে জ্বালানির সরবরাহে কোনো ধরনের সংকট তৈরি হয়নি এবং স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ অক্ষুণ্ণ রয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ইরাকে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। তাদের দাবি, গত 12 দিনে পরিচালিত 291টি সামরিক অভিযানে অন্তত 13 জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। শুধুমাত্র গত 24 ঘণ্টায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোতে 31টি অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সংঘাতে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইরানের বিরুদ্ধে কেউ আগ্রাসনে অংশ নিলে তাদের সরাসরি শত্রু হিসেবে গণ্য করা হবে। ইরাকে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর উপর বড় ধরনের হামলার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। গত 12 দিনে পরিচালিত 291টি সামরিক অভিযানে অন্তত 13 জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী শুধুমাত্র গত 24 ঘণ্টায় 31টি পৃথক অভিযানে মোট ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাকের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। গোষ্ঠীটি সতর্ক করে বলেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের সংঘাতে ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো দেশ অগ্রাসনে অংশ নিলে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে এবং ইরাক সহ সমগ্র অঞ্চলে সেই দেশের সামরিক ঘাঁটিগুলো প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। গোষ্ঠীটি অভিযোগ করেছে যে বৈশ্বিক শক্তিগুলো স্বাধীন জাতিগুলোর উপর আধিপত্য বিস্তার করতে চায় এবং ইহুদিবাদী শক্তি ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে প্রচ্ছন্ন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে সশস্ত্র গোষ্ঠীটি তাদের সামরিক তৎপরতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। তারা মনে করে, বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন জনগণের উপর আধিপত্য চাপিয়ে ইরানি জাতির মর্যাদা এবং স্বাধীনতা দমন করার চেষ্টা করছে।
এই প্রেক্ষাপটে ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলে থাকা মার্কিন ও তাদের মিত্র বাহিনীর নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এ অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা বৃদ্ধির ইঙ্গিত দিয়ে গোষ্ঠীটি তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে। সালালা বন্দরে ড্রোন হামলার ঘটনার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ঘটনার পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে তিনি ওমানি ভূখণ্ডের বিরুদ্ধে চলমান হামলায় চরম অসন্তোষ প্রকাশ করেন। একই সাথে এই হামলায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান তিনি। বুধবার একটি ড্রোন হামলায় সালালা বন্দর লক্ষ্য করে পাঠানো হয়, যার কয়েকটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে। পরিস্থিতির উপর নজর রাখছে কর্তৃপক্ষ এবং সাধারণ নাগরিকদের গুজব এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ওমানের সালালা বন্দরে ড্রোন দিয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুলতান হাইথাম বিন তারিক। ঘটনার পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে তিনি বলেন, ওমানি ভূখণ্ডের বিরুদ্ধে চলমান হামলার বিষয়ে তিনি অসন্তুষ্ট। পরে এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে আক্রমণ বন্ধের দাবি করেন সুলতান। এর আগে বুধবার নিরাপত্তা সূত্র জানায় একাধিক মানববিহীন আকাশযান বা ড্রোন সালালা বন্দরের আশপাশের এলাকা লক্ষ্য করে পাঠানো হয়। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ড্রোন সফলভাবে আকাশে ধ্বংস করা হয়। তবে কিছু ড্রোন বন্দরের জ্বালানির সংরক্ষণ ট্যাঙ্কে আঘাত হানলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বসবাসরত প্রবাসী ও বাসিন্দারা মন্তব্য করেছেন, এমন ভয়াবহ দৃশ্য সালালায় আগে দেখা যায়নি। এদিকে এই ঘটনার পরপরই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। ওমানের পরিবেশ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে সালালার বাতাসের মান এখনও নিরাপদ সীমার মধ্যে রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের ফেস মাস্ক পরতে এবং বাড়ির জানালা সার্বক্ষণিক বন্ধ রাখার পরামর্শ দিয়েছে পরিবেশ কর্তৃপক্ষ। পাশাপাশি যাদের শ্বাসকষ্ট বা ফুসফুসজনিত সমস্যা রয়েছে, সতর্কতার অংশ হিসেবে প্রয়োজনে তাদের তুলনামূলক নিরাপদ উপযুক্ত স্থানের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব এড়িয়ে সবাইকে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে দুবাই পুলিশ এবং ইউই ফুড ব্যাংক যৌথ উদ্যোগে আলকোজ শিল্পাঞ্চলে প্রবাসী শ্রমিকদের মাঝে হাজার হাজার ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে। এ মানবিক উদ্যোগের মূল লক্ষ্য হল নিজ দেশ থেকে দূরে থাকা প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া। কর্মসূচির আওতায় প্রতিদিন 1 থেকে 3 হাজার পর্যন্ত ইফতার বিতরণ করা হচ্ছে। দুবাই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে ভিনদেশি কর্মীদের শ্রম ও ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। পবিত্র রমজান মাস উপলক্ষে দুবাই পুলিশ এবং ইউই ফুড ব্যাংক যৌথ উদ্যোগে দুবাইয়ের আলকোজ শিল্পাঞ্চলে প্রবাসী শ্রমিকদের মাঝে হাজার হাজার ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে। এই মানবিক উদ্যোগটির মূল লক্ষ্য হল রমজানের পবিত্রতা ও মহিমায় নিজ দেশ থেকে দূরে থাকা প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়া। এই কর্মসূচির আওতায় প্রতিদিন 1000 থেকে 3000 পর্যন্ত ইফতারের খাবার শ্রমিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই মহতী উদ্যোগটি কেবল খাবার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করছে। দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অফ হিউম্যান রাইটসের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা রমজানের দানশীলতা ও স্বেচ্ছাসেবকমূলক কাজের মূল চেতনার প্রতিফলন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিনদেশী এই কর্মবীরদের শ্রম ও ত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তাদের এই বিশেষ আয়োজন। দুবাই পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা তাদের একটি নিয়মিত প্রতিশ্রুতি। তারা ভবিষ্যতে এমন আরও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে, যা সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং দুবাইয়ে কর্মরত প্রবাসী শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদের স্বার্থে যুগান্তকারী এক ঘোষণা দিল ওমান, চালু হচ্ছে সঞ্চয় প্রকল্প। সালালা বন্দরে ড্রোন হামলার আতঙ্ক, এমন ভয়াবহ দৃশ্য আগে দেখেনি ওমান। সালালায় হামলার পর ওমানের সতর্কতা জারি, মাস্ক পরার আহ্বান কর্তৃপক্ষের। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর হামলা, অন্তত 13 মার্কিন সেনা নিহত। ওমানে হামলার ঘটনায় চরম ক্ষুব্ধ সুলতান, অবিলম্বে আক্রমণ বন্ধের দাবি। রমজানে দুবাই পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ, ইফতার উপহার পেলেন প্রবাসীরা।
এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আলোচনায়। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।